মসজিদের একজন সভাপতি তার ছেলে মনে করো এলাকার একটি প্রাইমারি স্কুলে চাকরি করে, এলাকায় চাকরি করে কিন্তু দূরেও না। এই যে কুরবানির ঈদে ছুটি পেয়েছে 20 দিন, কয়দিন? ওনার মেয়ে মনে করো গার্মেন্টসে চাকরি করে, ঈদের সময় ছুটি পেয়েছে 15 দিন। ওনার স্ত্রী মনে করো এনজিও কোনো ইয়াতে গ্রুপে তিনি ওই সাপ্লাই করে বা কোনো চাকরি করে, সেখানে উনি ছুটি পেয়েছে মনে করো 10 দিন। এবার ঈদের সময় ইমাম সাহেবদেরও তো একটা ছুটির ব্যাপার আছে না? ছুটির ব্যাপার আছে, বাড়ি ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ওখানে যেতে হবে, তাদের সাথে একটু সময় কাটাতে হবে, আত্মীয় স্বজন আছে। তো ইমাম সাহেবের যখন ছুটির ব্যাপার আসছে, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব ওনারা বলছে হুজুরদের আবার ছুটি লাগে নাকি? তো বলছে হুজুর ঠিক আছে আপনি যান, একদিন থেকে 2 দিন থেকে চলে আসেন। পরিস্থিতির কথা বলতেছি, বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম পরিস্থিতির কথা বলছি, সবগুলি মসজিদের কথা আমি বলছি না, সব সভাপতির কথা বলছি না। আবার বলছে সর্বোচ্চ আপনাকে 4 দিন ছুটি দেওয়া যেতে পারে, এর বেশি আমরা পারছি না। এবার বলো ওনার ছেলে পাইলো 20 দিন, মেয়ে পাইলো 15 দিন, স্ত্রী পাইলো 10 দিন, নিজে তো নামাজ কোথায় পড়ে না পড়ে কোনো ঠিকই নেই, মসজিদ থেকে গেলে ছুটি নেওয়া না নেওয়া কোনো পরোয়াই করে না। ইমামের ব্যাপারে আসলে এতটা নিকৃষ্ট ছোট মনের মন মানসিকতা যে তার ছুটি দেওয়ার বিষয়ে তার ছুটি দিতেছে 2 দিন, বড় জোর 4 দিন। তারে বোঝা যায় পানার মতো মানে খারাপ ব্যক্তি আর হতে পারে না। কেন আমরা বলতে চাই, দুইটা ঈদ, বছরে 2টি ঈদ, 7 দিন করে 1 সপ্তাহ দিলেও 14 দিন, 10 দিন দিলে ভালো, এটা হলো বেটার, এটা মানবতা। আর 7 দিনের নিচে 1 সপ্তাহ নিচে কেমনে দেয়? যদি মাঝখানে জুমার নামাজ বেঁধে যায়, সেক্ষেত্রে এলাকা ভিত্তিক যে সমস্ত আলেম ওলামা আছে ওনাদেরকে দিয়ে পড়ানোর ব্যবস্থা করা। আর যদি সম্ভব না হয়, মসজিদ ফান্ডে থেকে টাকা দিয়ে যাতায়াতে হুজুর জুমার দিন আপনি আইসেন, যাতায়াতের খরচ আমরা দিয়ে দিব, এটা হলো মানবতা। এই সিস্টেম করতে পারে। আমরা বলতে চাই পুরো বাংলাদেশে এইটা চালু হলে মনে হয় ভালো হয়, তাই না? পুরো বাংলাদেশে এটা এরকম হলে ভালো হয়। কিছু কিছু মসজিদ চালু আছে, আর ম্যাক্সিমাম চালু নাই। যারা নিকৃষ্ট মন মানসিকতার মানুষ, যারা মানুষত্ব হারাই গেছে, ঠিক আছে, এজন্য তাদের যেমন ছেলে মেয়ে। আমি একটা কথা আর একটা বলে নেই, দেখবা ইমাম সাহেব যে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারলো না, তার তো ইমান আমলে ঘাটতি হয়ে যাবে, নামাজের মধ্যে দুশ্চিন্তা করবে। শুধু তাই না, সে উল্টাপাল্টা করবে, নামাজের মধ্যে বিভিন্ন কায়দায় সে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবে। সুতরাং তাকেও ফ্রেশ রাখার জন্য, তার ইমান সেফটি করার জন্য আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে আমাদের করতে হবে কি, যে আমরা যেমন ছুটি পেয়েছি, আমরা যেমন সময় কাটাচ্ছি, আমরা যেমন দুনিয়াতে চলাচল করি, ওনাদের একটু ছুটি দেওয়া, ভাগ ভাগ করে দিক। মুয়াজ্জিনকে দিল মনে করো 10 দিন, এরপরে স্থানীয় ইমাম যে উনি কিছুদিন নামাজ পড়লো, আবার মুয়াজ্জিন আসার পরে স্থানীয় ইমাম গেল, আর খতিবের তো ছুটি আছেই, ওটা তো কোনো কথাই নাই। সুতরাং আমাদের প্রত্যেকটি বিষয় সতর্ক থাকলে পুরো বাংলাদেশে মনে হয় ভালো হয়, তাই না? এটা হচ্ছে আমাদের মন্তব্য, বললাম মানবতার খাতির থেকে আমরা বললাম। তবে এটা চালু হলে আলহামদুলিল্লাহ পুরো আলেম সমাজের জন্য এবং বাংলাদেশের জন্য এটা কল্যাণকর হবে। তাছাড়া আমাদের মন মানসিকতা নিচু থাকলে দুর্ভিক্ষ ছাড়া কোনো তারাক্কি দেখা যাবে।